নমস্কার। শরীয়তপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি রতন কুমার দে, সহকারী শিক্ষক, পিএইচসি গণিত, হালুইসার নন্দন সার উচ্চ বিদ্যালয়। সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা এই অনলাইন ক্লাসটি দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় সুস্থ আছি, মঙ্গলমতো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস শুরু করব একটু মনোরঞ্জন করে, অর্থাৎ একটু বিনোদন করে নেব। তোমাদের সাথে যখন ক্লাস করেছি তখন হয়তোবা তোমরা অনেক সময় অনেক দাবি করতে গান গাওয়ার জন্য, মাঝে মাঝে দুই এক কলি গান তোমাদেরকে শুনিয়ে আনন্দ দিতাম। সে সময় এখন আর হচ্ছে না, আমরা দূরে দূরে আছি। শারীরিকভাবে উপস্থিত থেকে ক্লাস করা যাচ্ছে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি আজকে পল্লী কবি জসিমউদ্দিনের আমার বাড়ি কবিতার 2-4টি লাইন আবৃত্তি করব। তোমরা নিশ্চয়ই কবিতাটি অবশ্যই শুনেছ। তো আমি একটু আবৃত্তি করার চেষ্টা করি। দেখো। আমার বাড়ি যায় ও ভ্রমর, বসতে দিব পীরে, জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দিব, বিন্দি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা ধই। শিক্ষার্থী বন্ধুরা, এটার সাথে আমি তাল মিলিয়ে তোমাদের এই পূজার, শারদীয় পূজার আমন্ত্রণ জানাবো। আমার বাড়ি এসো শিক্ষার্থী বন্ধুরা, বসতে দিব পীরে, জলপান যে করতে দিব লাড়ু মুড়ি চিড়ে। ইরি ধানের চিড়ে দিব, বিন্নি ধানের খই, হাতে বানানো মোয়া মুরকি, সাথে দিব দই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু কবিতা আবৃত্তি করে শোনালাম। এখন আসো, আমি আজকের যে পাঠটি নিয়ে এসেছি নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে। আজকের পাঠ সূচক সম্পর্কিত সৃজনশীল সেট, অধ্যায় 4, অনুশীলনী 4.1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক সেট উদ্দীপক দেয়া আছে। দেখো, এর মান হচ্ছে 81 হোল টু দি পাওয়ার 3/4 ইন্টু 81 হোল টু দি পাওয়ার -12। বি একটি রাশি, a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m। আর ছি একটি রাশি বা ছি একটি সমীকরণ আমরা বলতে পারি, যেহেতু ছি ইকুয়াল আছে x টু দি পাওয়ার p প্লাস q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2r ইন্টু x টু দি পাওয়ার qr ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2p ইন্টু x টু দি পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2q। এখানে আমাদের 3টি বর্ণ দিয়ে সমান 3টি রাশি দেয়া আছে। কতে এর মান নির্ণয় করো। আমাদের কি করতে হবে, যে এর রাশিটুকু দেয়া আছে এটার আমরা
সর্বশেষ মান কি হবে সেটা বের করব। আর ক্ষতে রয়েছে বি এর সরল মান নির্ণয় করো। গতে প্রমাণ করো যে বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাসের 1। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খাতা কলম নিয়ে নাও। আমি যখন অঙ্কটি করব তোমরাও সাথে সাথে উঠানোর চেষ্টা করবা বা বুঝে নিবা। বন্ধুরা, কয়ের আনসারটা আমরা শুরু করি। আমাদের এখানে এ এর মানটি দেয়া আছে হলো এ ইজ ইকুয়াল টু 81 হোল টু দি পাওয়ার 3/4 ইন্টু 81 হোল টু দি পাওয়ার -12। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের 81 হচ্ছে ভিত্তি। আমরা জানি সূচকের যে বিধিগুলো আছে বা সূত্রগুলো আছে, গুণনের ক্ষেত্রে ভিত্তি যদি 1 হয় সেক্ষেত্রে কিন্তু পাওয়ার কি হবে, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, পাওয়ার হবে প্লাস হবে। অর্থাৎ ভিত্তি থাকবে 81 আর হোল টু দি পাওয়ার 3/4 এর সাথে প্লাস। কিন্তু বন্ধুরা, এখানে প্লাস হবে, সেই প্লাসের সাথে এখানে যে মাইনাস পাওয়ারটা রয়ে গেছে, সেই জন্য প্লাসে মাইনাসে সাইন গুণ হয়ে অলরেডি মাইনাসই নামবে। গুণন সেজন্য প্লাস হবে, কিন্তু আমাদের দ্বিতীয় অংশটা মাইনাস থাকার কারণে সেই প্লাস আর মাইনাস মিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমরা কিন্তু পাওয়ারটাকে কি করব, ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে হরগুলোর লসাগু হবে। হর এখানে 4 আর 2, লসাগু 4 হবে। আর উপরে কি হবে নিশ্চয়ই তোমরা ধরতে পারছো, উপরে হবে 3 - 1, সরি 3 - 2 হবে। কেন 2 হবে? 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 হয়, 2 আবার 1 এর সাথে গুণ হয়ে 2 হবে। সেক্ষেত্রে আমরা কি দেখতেছি যে 81 হোল টু দি পাওয়ার 3 থেকে 2 মাইনাস হলে হবে 1 ডিভাইডেড বাই 4। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু 81 আর পাওয়ারটি এখানে 1/4 আছে। আমরা এবার একটি কাজ করব যে 81 সংখ্যাটাকে কোন একটা সংখ্যার পাওয়ার 4 দিলে 81 পাওয়া যায়, সে হচ্ছে 3। 3-র পাওয়ারটা আমরা 4 দিয়ে দিব, 3-র পাওয়ার 4 দিব আর বাহিরের পাওয়ার 1/4 হবে। এখন আমরা জানি যে সূচকের নিয়ম আছে, পাওয়ারের যদি পাওয়ার হয় পাওয়ার গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 3-র পাওয়ার 4/4 আর 1 গুণ হয়ে উপরে 4 হবে আর নিচে 4 তো আছেই। এখন দেখো 3-র পাওয়ার 4 ভাগ হয়ে 1 হয়ে যাবে, আর কোনো কিছুর পাওয়ার 1 মানেই ওই সংখ্যাটি। তাহলে বন্ধুরা, আমরা এখানে এর সরল মান বের করে ফেলছি। এর মানটি হবে শুধু 3। তা আমাদের আনসারটা এখানেই শেষ। এখন আমরা করব খ এর আনসার। সেখানে বি এর মান নির্ণয় করতে হবে, বি এর সরল মান। তো বন্ধুরা, এখানে বি এর যে রাশিটি আছে এটা দিয়েই আমরা শুরু করব। তো আমরা এখানে করে নেই। খ দেয়া আছে
D is equal to a to the power L by a to the power M whole to the power N into a to the power M divided by a to the power N whole to the power L into a to the power N by a to the power L whole to the power M। তো বন্ধুরা আমরা এখানে b এর সরল মান বের করব। বিষয়টা খুব সহজ। a to the power L কে ভাগ করতে হবে a to the power M দ্বারা। ভাগের ক্ষেত্রে নিশ্চয়ই কি হয়? ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে ভিত্তি যেহেতু a, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে L মাইনাস M হোল টু দি পাওয়ার N ইনটু, এটাও ওই একইভাবে হবে, এখানেও যেহেতু ভাগ সেই জন্য পাওয়ার বিয়োগ হবে a টু দি পাওয়ার M মাইনাস N হোল টু দি পাওয়ার L ইনটু, এটাও এই সেই একই a টু দি পাওয়ার N মাইনাস L হোল টু দি পাওয়ার F। এখন বন্ধুরা এই যে প্রতিটি অংশ এখানে এর পাওয়ার ভিতরে এবং বাহিরে প্রতিটি অংশ এভাবে আছে। আমরা জানি পাওয়ার এবং পাওয়ার, একটি জিনিসের ভিতরে পাওয়ার আর বাহিরে পাওয়ার হলে পাওয়ার পর গুণ হয়ে যাবে। এন দ্বারা এল কে গুণ করলে এন এল, এন আবার এম এর সাথে গুণ হয়ে এম এন ইনটু, এখানে এ টু দি পাওয়ার এল এম গুণ করলে এল এম বা এম এল, এল আর এন গুণ করলে মাইনাস এন এল হবে ইনটু এ টু দি পাওয়ার এন এর সাথে গুণ হয়ে এম এন মাইনাস এম আর এল গুণ হয়ে হবে এম এল। আমরা ভিতরের পাওয়ারের সাথে বাহিরের পাওয়ার গুণ করে করে প্রতিটি অংশই পেয়ে গেলাম। এখন বন্ধুরা এই যে বন্ধনী যেহেতু উঠে গেছে এই জন্য ইনটু হয়ে গেছে, আর আমরা জানি যে সূচকের নিয়মে ইনটু থাকলে ভিত্তি যদি এক হয় পাওয়ার প্লাস হয়ে যাবে। সেই জন্য আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো এ টু দি পাওয়ার এন এল মাইনাস এম এন, এই পাওয়ারের সাথে দ্বিতীয়টার পাওয়ার প্লাস হবে, সেক্ষেত্রে হবে এম এল মাইনাস এন এল প্লাস হবে এম এন মাইনাস এম এল। এখন বন্ধুরা এখানে যে পাওয়ারগুলো আছে দেখা যাচ্ছে এন এল এটা প্লাস, কিন্তু প্লাস সাইনে এন এল আরেক জায়গায় মাইনাস আছে, এরকম করে মাইনাস এম এন প্লাস এম এন আছে, এইভাবেই প্লাস এম এল মাইনাস এম এল আছে। প্রতিটা পদেরই দুই রকম চিহ্নের আছে, একটি প্লাস আর একটি মাইনাস। এতে দেখা যাবে যে যে পদগুলো আছে এতে বিয়োগ হয়ে সব জিরো হয়ে যাবে, তার মানে এর পাওয়ার থাকবে না অর্থাৎ জিরো, আর কোনো কিছুর পাওয়ার জিরো হওয়াটাই মানে তার মান হয়ে যাবে 1। এই হচ্ছে আমাদের খর আনসার। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এ বি অর্থাৎ ক এবং খ প্রায় সেম কোয়ালিটিরই। এখানে দেখা গেছে যে ওই গুণন ভিত্তি যদি এক হয় গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ আর ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, সেই প্রসেসে
এ বি উভয়ই করা হয়েছে। এখন আমরা করব গ এর আনসার। এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাসের ওয়ান। তো বন্ধুরা, আমাদের যে এই প্রমাণে তো দুটি অংশ হয়, একটি বাম পক্ষ আর একটি ডান পক্ষ। আমরা বাম পক্ষ থেকে করে যদি ডান পক্ষ মিলাতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যায়। এই জন্য আমরা বাম পক্ষটা করব। করার আগে দেখব যে এখানে যে তিনটি বর্ণ এর প্রত্যেকটির মান আমাদের কাছে আছে কিনা, এবং তাও সরল মান হতে হবে। যেমন আমরা এর মানটা কতে পেয়ে গেছি, বির মানটা খতে পেয়ে গেছি, কিন্তু এখানে আরেকটি নতুন বর্ণ, সে হচ্ছে ছি। এই ছি আমাদের আছে কিন্তু সরল অবস্থায় নাই, এটা আমাদের করে নিতে হবে। সেই জন্য আসো বন্ধুরা, আমরা এই ছি এর মানটা আগে বের করে নেই, আর ক এবং খ এই দুইটা উত্তর থেকে এ আর বি এর মানটা নিয়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ এর আনসারটি করতে গিয়ে ক এবং খ হতে যে এর মান এবং বির মান বের করেছি সে মানগুলো নিয়ে নিলাম। এ ইজ ইকুয়াল টু 3, বি ইজ ইকুয়াল টু 1। আর এখানে আমাদের প্রয়োজন সি এর সরল মান, সেই জন্য দেয়া আছে সি এর অংশটুকু আমরা উঠিয়ে নিছি। এখন এটার আমরা সরল করে নেব। দেখো, এটাও সেই আগের মতোই, যেহেতু এখানে ভিত্তি উভয়ই এক্স, এই জন্য ভাগ আকারে আছে। আর ভাগের ক্ষেত্রে তো জানোই মাইনাস করে দিতে হবে পাওয়ার, যে পি প্লাস কিউ, এর থেকে মাইনাস হবে কত, ওই নিচের যে 2r পাওয়ার ততটুকু মাইনাস হবে। সেই একই প্রক্রিয়ায় দ্বিতীয় অংশ একই কায়দায় করতে হবে। এক্স টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2p, তৃতীয় অংশ একই হবে, আর প্লাস পি মাইনাস 2q। এখন হলো কাজ আমাদের প্রতিটা অংশ বন্ধনী উঠিয়ে নিয়ে প্রতিটি অংশর মাঝে ইনটু আকারে হয়ে আসছে। আর যেহেতু ভিত্তি এক্স, এই জন্য একই ভিত্তি থাকায় ইনটুর ক্ষেত্রে পাওয়ার প্লাস হয়ে যাবে। পি প্লাস কিউ মাইনাস 2r, এই পাওয়ারের সাথে প্লাস হবে দ্বিতীয় অংশ কিউ প্লাস আর মাইনাস 2p, এর সাথেও প্লাস হয়ে যাবে তৃতীয় অংশের পাওয়ার, অর্থাৎ আর প্লাস পি মাইনাস 2q। তো বন্ধুরা, এখানে ইনটু আছে বিধায়ী, যেহেতু ভিত্তি এক্স, এই জন্য পাওয়ারগুলো সবই প্লাস হয়ে গেছে। এখন আমরা প্লাস করে দেখি পাওয়ারে কি দাঁড়ায়। এখানে দেখো যে প্রথমে প্লাস পি, এরকম প্লাস পি, কিন্তু আমাদের এখানে আরো একটি প্লাস পি আছে, আবার মাইনাসের আবার 2p আছে। এই জন্য আমরা পি আর পি, এই দুইটা পি মিলে প্লাস 2p লিখতে পারি, কিন্তু আরেকটি যে মাইনাস 2p আছে সেটা আমরা এখানে লিখে রাখতে পারি, অথবা পরে লিখলেও হবে। ওরকম করে কিউ যদি খুঁজি, প্লাসের কিউ এরকম দুটো আছে, এই জন্য প্লাস 2q, আর সেই সাথে এক জায়গায় লাস্টে মাইনাসের 2q আছে। ওই একইভাবে প্লাস আর প্লাসের 2r, এর সাথে আবার মাইনাসেরও 2r আছে। বন্ধুরা দেখো, এখন কিন্তু খুব সহজ হয়ে গেছে বিষয়টা, যে এখানে এক্স এর পাওয়ার প্লাস 2p এবং মাইনাস 2p পাশাপাশি আছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস চলে যাবে, বাদ যাবে। এরকম করে প্লাস 2q মাইনাস 2q এটাও বাদ যাবে, ওরকম প্লাস 2r মাইনাস 2r এটাও বাদ যাবে, অর্থাৎ এক্স এর আর কোনো পাওয়ার থাকতেছে না, থাকার মধ্যে 0 লিখতে পারি আমরা। আর এই x টু দি পাওয়ার 0 মানে 1। তো বন্ধুরা, আমরা সি এর সরল মান বের করে ফেলছি, এ আর বির মান তো ক এবং খ হতে পেয়ে গেছি। এখন আমরা প্রমাণটা করে ফেলি। প্রমাণটি হচ্ছে বাম পক্ষ
বাম পক্ষতে আছে কি? বাম পক্ষটি হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। এখন খুব সহজ ব্যাপার, এই যে বি এবং সি, এই বির মান আমরা পেয়েছি 1, সির মানও কিন্তু প্লাস, সির মানও কিন্তু +1ই পেয়েছি, আর মাইনাস সাইন দিয়ে এর মানটা পেয়েছি 3। এখন এটাকে যদি সরল করি, +1 আর +1 উভয়ই প্লাসের, এই জন্য এই দুইটা মিলে +2 হবে, আর মাইনাসের 3টা থাকবে। এখন কি কাজ করতে হবে? +2 থেকে -3 চলে যাবে। তো আমাদের এখানে যেহেতু 3টা মাইনাসের, এই জন্য এটা বাদ যাবে এবং 3 বড়, এই জন্য মাইনাস চিহ্ন 3, রেজাল্টটাও মাইনাসের আসবে। 3 থেকে 2 গেলে থাকবে -1, -3 থেকে +2 বাদ যাবে, এতে থাকবে -1। আর এই -1টাই কোন পক্ষের মান? -1টা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা কিন্তু বাম পক্ষ করে ডান পক্ষে আসতে পারছি। তাহলে কি হলো? যে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আমরা লিখতে পারি প্রমাণিত। তো বন্ধুরা, আমরা একে একে ক, খ এবং গ তিনটি অংশেরই আনসার আমরা করে ফেলছি। তো তোমরা মনে হয় উঠিয়ে নিছ, আর অঙ্কটি খুব সহজই বলা যায়, তোমাদের কাছেও সহজ লেগেছে। তো অঙ্কটা ভালো করে বাসায় আরও প্র্যাকটিস করবা। আর তোমাদের জন্য বাসার কাজ থাকবে, তোমাদের পাঠ্য বইয়ের যে 22 নম্বর সৃজনশীল, সেটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক টেক্সট বুকের 22 নং সৃজনশীল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের জন্য দোয়া থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য তোমরা দোয়া করবা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।